এই যে ফুল অ্যারেঞ্জমেন্টটা বা তাদেরকে এক জায়গায় কেন্দ্রীভূত করার যে প্রসেসটা, সেটা আমার কাছে মনে হয়েছে যে আরেকটু জবাবদিহিতার প্রয়োজন আছে। সাংবাদিকতার জায়গা থেকেও বলা হতো, তাহলে হয়তো এটা জনগণের কাছে আরেকটু ভ্যালিড মনে হয়। যে এখানে কিছু মানুষকে আমার ব্যক্তি হিসেবে অসাধারণ মনে হয়। ববি হাজ্জাজের বউ হিসেবে পরিচিত হওয়ার আসলে খুব একটা প্রয়োজন নেই। কেন পুরো কমিটিটাই কারো না কারো আত্মীয়, সেটা আসলে আমার চোখেও ভালো দেখায় না। আসলে কি এদের বাইরে যোগ্য কেউ ছিল না পুরো বাংলাদেশে? আমিনুল হক যিনি ক্রীড়ামন্ত্রী হয়েছেন, তিনিও কিন্তু একই কথা বলেছেন। 10ই মে 2025 তিনিও তার কথা কিন্তু রাখতে পারেননি। আমরা এই বিষয়টাকে তাহলে আগামী দিনে জনগণ কিভাবে নিবে বলে আপনি মনে করছেন, জনাব মেঘনা আলম? আমি আসলে যখন দেখলাম ফুল কমিটিটা, প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি যদি আমি চিন্তা করি, যে যাদেরকে চুজ করা হয়েছে তারা কিন্তু আসলে ব্যক্তি হিসেবে খুবই অসাধারণ মানুষ এবং দে আর হাইলি কোয়ালিফাইড পিপল। বাট এই যে ফুল অ্যারেঞ্জমেন্টটা বা তাদেরকে এক জায়গায় কেন্দ্রীভূত করার যে প্রসেসটা, সেটা আমার কাছে মনে হয়েছে যে আরেকটু জবাবদিহিতার প্রয়োজন আছে। কারণ আমরা সাংবাদিকরাও যেভাবে উন্মোচন করেছেন যে ওনার ওয়াইফ, ওনার ছেলে, হ্যাঁ, এইভাবে করে না হয়ে আসলে প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব পরিচয় কি সেটা যদি আসলে সাংবাদিকতার জায়গা থেকেও বলা হতো, তাহলে হয়তো এটা জনগণের কাছে আরেকটু ভ্যালিড মনে হতো। আপনি কি মনে করছেন জনাব মেঘনা আলম, যে 11 সদস্য যে অ্যাডহক কমিটিটি হয়েছে, যারা ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকা দেখেছেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, আমাদের অর্থমন্ত্রীর ছেলে, আমাদের শিক্ষা প্রতিমন্ত্রীর স্ত্রী থেকে শুরু করে মির্জা আব্বাসের ছেলে, এর বাইরে আসলে যোগ্য লোক নেই, আপনি কি তাই বলছেন? এক্স্যাক্টলি, দ্যাটস দ্য কোয়েশ্চেন দ্যাট আই এম অলসো কনসার্নড অ্যাবাউট। যে এখানে কিছু মানুষকে আমার ব্যক্তি হিসেবে অসাধারণ মনে হয়। যেমন আমার মনে হয় যে ক্রীড়ার অঙ্গনেও আসলে আইনের একজন লোক থাকা গুরুত্বপূর্ণ। সেখানে রাশনা ইমাম তার কোয়ালিটি ওয়াইজ কিন্তু আসলে অনেক হাইলি কোয়ালিফাইড একজন মানুষ। তার আসলে ববি হাজ্জাজের বউ হিসেবে পরিচিত হওয়ার আসলে খুব একটা প্রয়োজন নেই। সত্যি বলতে উনি নিজে যতটা কোয়ালিফাইড, আমার মনে হয় তিনি ব্যক্তিগতভাবেও একজন আইনজ্ঞ এবং আইন বিষয়ে বেশ তার সুনাম খ্যাতি রয়েছে। হ্যাঁ, এবং উনিও একজন এমপি প্রার্থী হয়ে আসলে পার্লামেন্টে বসতে পারতেন, তার সেই যোগ্যতা আছে বলে আমি মনে করি। তবে প্রত্যেককে তো আসলে আমি ওইভাবে চিনি না, কিন্তু এই জায়গাটায় যে কেন পুরো কমিটিটাই কারো না কারো আত্মীয়, সেটা আসলে আমার চোখেও ভালো দেখায় না। আমার মনে হয় যে তাদেরকে আপনি কি মনে করছেন ক্রীড়ামন্ত্রী আমিনুল হক তার কথা রাখতে পারেননি, এটা কি মনে করছেন? কম্পারেটিভ অ্যানালাইসিস করলে তো আসলে লজিক্যালি এটা একেবারেই স্বচ্ছ যে আসলেই এই কিছুটা পরিবারতন্ত্রের ফল আমরা দেখতে পাচ্ছি। তবে আসলে কি এদের বাইরে যোগ্য কেউ ছিল না পুরো বাংলাদেশে? এই প্রশ্নটা তো যে কোনো মানুষের কাছে কমন সেন্স মনে হয়।